এখন ঘড়িতে 4:45 বাজছে। এখন দিদি আর জামাইবাবু রেডি হয়ে নিয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। আর জন্মাষ্টমী পুজোতে তো এসেছিলো তোমরা জানোই। আর এই এখন ঘর চলে যাচ্ছে, ঘর পুরো ফাঁকা। কালকে রাত্রিবেলা মেয়ে জামাই নাতনি সব চলে গেছে, আর আজকে যে দিদি জামাইবাবু চলে যাচ্ছে, পুরো ঘর ফাঁকা হয়ে গেল। এবার রইলাম শুধু আমরা টোনাটুনি দুজনেই। আর মেয়ে, ছোটো মেয়ে তো এখনও আসেনি, ছোটো মেয়ে হয়তো আজকালের মধ্যেই আসবে। আলো ফোন করবি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। দিদি জামাইবাবু চলে গেছে, মেয়ে নাতনি সবাই চলে গেছে। কালকে রাত্রিরেই মেয়ে নাতনি চলে গেছে, আর আজকে সকালবেলা ভোরবেলাতে দিদি জামাইবাবু সব চলে গেল। ঘর একবারে পুরো ফাঁকা, রয়েছি একা আমি। আর মেয়ে তো এখনও নেই, বড় ছোটো মেয়ে তো নেই। ছোটো মেয়ে হয়তো আজকালের মধ্যে আসবে। আর বর গেছে মর্নিং ওয়াক করতে, আর আমার শরীরটা ভালো না তো তোমরা তো জানোই, ওই জন্য আমি আর মর্নিং ওয়াক করতে যাইনি। এখন ঘরদোরগুলো পরিষ্কার করছি, ঘর ফাঁকা যেহেতু ঘরদোর গোছাতে হবে। জামা কাপড় চারিদিকে ছড়ানো বড়ানো হয়ে আছে, বিছানাগুলো তুলে নিলাম, নিয়ে এখন ঘর ঝাড়াঝুড়ি করছি। আর একটু পরেই ঝুনু কাজে আসবে, ওই জন্যই সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখনও চা খাইনি, চোখ মুখ ধুয়েছি, এখনও বাসি নাইটিও ছাড়িনি। এবারে একবারে স্নান করে নেবো, চা খেয়ে নিই, একবারে স্নান টান করে নিয়ে তারপরে পুজো করব। বৃহস্পতিবার যেহেতু পুজো করতে হবে। আর ঠাকুরের বাসন কিছু ধোয়া হয়েছে, কিছু ধোয়া হয়নি, এখনও পড়ে আছে। আজকে দেখি যতটা পারি, যেহেতু ঘরে লোকজন থাকলে তো কাজ তো থাকেই বেশি, ধোয়া টোয়া করতে পারিনি, রয়েছে এখনও কিছু, সেগুলো ধোয়াধুয়ি করব। যেহেতু আজকে রান্নাবান্নাও সেরকমভাবে চাপ নেই। কালকে যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি রয়েছে, সেটাই খাওয়া হবে। সেটা দেখি এবেলা না হলেও এবেলা সেদ্ধ। আর দিনের বেলা যেহেতু ইলিশ মাছ চিংড়ি মাছ খাওয়া হয়েছে, ইলিশ মাছ নয়, পমপ্লেট মাছ চিংড়ি মাছ এসব খাওয়া হয়েছিল। আজকে সেরকমভাবে কিছু রান্না করব না, একটু প্লেন সেদ্ধ ভাত হোক, মাছের ঝোল ভাত হোক করব। এরকমই করে আজকে দুপুরবেলাটা খাওয়া হবে। আর রাত্রিবেলা সে বিরিয়ানিটা এটা রয়েছে, আমাদের দুজনের মতন হয়ে যাবে। চলো সারাদিন সঙ্গে থাকো, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। বিছানার চাদর বালিশের ওষা টোষা সব খুলে নিয়েছি। আর আমার বরের জামা প্যান্টও ছিল, সেইগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে অনেকগুলোই জামা কাপড় হয়েছে, দেখতেই পাচ্ছ। সব কেচে নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবারে পুজো দিয়ে নিয়েছি, কিন্তু বাসনগুলো মাজা হয়নি। আর জামা কাপড় কাচতে বসিয়েছি, আর কলে জল এলো বলে ওই জন্য দেরি হয়ে গেল জামা কাপড় পুজো করতে যেতে। এখন পুজো করা হয়ে গেছে, কিন্তু এখনও ঠাকুরের প্রসাদগুলো তুলিনি, একটু পরে গিয়ে তুলব। দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। আর এখন এবার রান্না বসাবো, দেখি কী রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন হাঁপিয়ে গেছি, গরম লাগছে। আর বাইরে রোদ করেছিল, এখন আবার দেখছি মেঘ করেছে। এখনও জামা কাপড়গুলো কাচা হয়নি সম্পূর্ণ, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। একবার ধুয়ে তারপরে দেখি যদি রোদ হয় তো ছাদে মিলবো, না হলে বারান্দাতেই মিলে দেবো। চলো সঙ্গে থাকো, পরে আসছি। ছাদে দেখলাম যে রোদ হয়েছে প্রচণ্ড পরিমাণে, আবার বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে, ওই জন্যই জামা কাপড়গুলো ছাদে মিলে দিলাম। আর প্রচুর জামা কাপড় কেচেছি, বিছানার চাদর বালিশের ওষা সব। লোকজন এলে তো বিছানার চাদর বালিশের ওষা এগুলো তো থাকেই, ওগুলো সব কেচে দিয়েছি। আর ঘরদোর একদম ফাঁকা হয়ে গেছে, ওই জন্য কাজ করতেও ভালো লাগছে না। কদিন ধরে বেশ ঘর জমজমাট ছিল। আর ঘরের লোকজন থাকলে কাজ বেশি হয় ঠিকই, কিন্তু বেশ গল্প করতে করতে কাজ টাজ করতেও ভালো লাগে। আর এখন আর ঘর ফাঁকা হয়ে গেছে। আমার বড় একটু কাজে বেরিয়েছে, দরকারে কাজে বেরিয়েছে, আমি একাই রয়েছি আর এই সবগুলো কাজগুলো করছি। চলো এখন এগুলো সব মিলে নিয়ে তারপরে রান্না করতে হবে। রান্না করতে করতেই চলো বন্ধুরা, আমার রান্না তো হয়ে গেছে। কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে আছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, ওল সেদ্ধ দিয়েছি। এইখানে আছে মুসুরির ডাল, এই মুসুরির ডালটা কালকের, একটু ভালো করে গরম করে নিলাম, কালকে বেশি হয়ে গেছিলো একটু। আর এখানে করেছি সজনে শাক ভাজা, গাছ থেকে সজনে শাক পেরে ভাজা করেছি। আর এখানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি।
এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। চলো, এদিকে গ্যাস মুছে নিয়েছি, গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে মুছে নিয়েছি, মানে ঝিকগুলোও ধুয়ে নিয়েছি। আর ওইখানে ঝুনু বাসন ধুয়ে দিয়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগছে, কারেন্ট নাই, ওই জন্য আলোটা জ্বালতে পারিনি, অন্ধকার লাগছে। ঝুনু বাসন ধুয়ে দিয়ে গেছে, এই বাসনগুলো এখন তুলবো। আর এই যে এইগুলো আজকে রান্নার বাসন, শুধু কড়াইটা হয়েছে, আর কিছু হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার বর তো সঙ্গে রয়েছে, আমার বরের আর আমার দুজনের মিলে চা করে নিয়েছি। এখন চা খেয়ে নিই, চাটা খেয়ে নিই। আর যেহেতু বৃহস্পতিবার নাতনির তো ফোন থাকেই যে দাদু কী খাওয়াবে, ওই জন্য আবার একটুখানি নাতনির জন্য মোমো কিনে নিয়ে মেয়ের বাড়ি যাব। চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দুজনে রেডি হয়ে নিই, যাবো নাতনি মেয়ের বাড়ি। এই যে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা, এখন যাচ্ছি বেরু বেরু করতে, বর বউ দুজনে মিলে। তাকাও তাকাও তাকাও, তাকাও না। সন্ধে দিয়ে নিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার। চলো না নিচ্ছি, নি ওই তো এলি। Receive 60 rupees and use and pay for this list. যে মেয়ের বাড়িতে চলে এসেছি, এখন নাতনি তো বিশাল খুশি মোমো দেখতে পেয়ে, যে মোমো বিশাল ভালোবাসে। আবার বলছে দিদু মোমোর সঙ্গে মেয়োনিজ দেয়নি, মেয়োনিজটাও খুব ভালোবাসে, মেয়োনিজ দিয়ে মোমো খেতে। এখন 3 মা মেয়েতেই বসে পড়েছি মোমো খেতে। চলো এখন তার সঙ্গে এই যে নাতনি দেখতেই পাচ্ছ, দাদু আসতেই দাদুর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, মোবাইল নিয়ে এখন মোবাইল দেখবে আর তার সঙ্গে মোমো খাবে। তাই ওর মা বকছে যে মোবাইল রেখে তারপরে মোমো খাবি। ওই যে দাদুকে দিয়ে দিচ্ছে, এখন দাদু যাবে একটুখানি ছোলা ভাজা আনতে, ছোলা ভাজা খাওয়াবো সবাই মিলে। আমরা এই যে মোমোটা এখন খেয়ে নিও, দাদু তো মোমো খায় না। আর এই যে ছোলা ভাজাও নিয়ে এসছে, এখন সবাই মিলে বেশ সুন্দর লাগে, ছোলা বাদাম পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানো, খেতে খুব ভালো লাগে। সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। ওই আলো, এবার তাও মুখটা ঠাকুরে দেখা যাচ্ছে না। তোমার তো বড় করেছো, ছোট তো দেখো, এবার ঠিক আছে, বড় এত বড় করে।